মা হওয়া কি সত্যি একটি ফুল টাইম টেনশনের চাকরি? আর সদ্গুরু কি পারলেন বলিউডের টপ হিরোইন আলিয়া ভাটের দুশ্চিন্তার মিটারটা একটু কমাতে? রণবীর আলিয়ার মেয়ে রাহাকে তো আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু রাহার জন্মের পর থেকে আলিয়া নাকি সারাক্ষণ একটা প্যানিক মোডে থাকতেন। ভাবুন তো, গ্ল্যামার দুনিয়ার নাম্বার ওয়ান হিরোইন, কিন্তু দিন শেষে তিনিও সেই চিরন্তন মায়েদের মতোই চিন্তিত। সম্প্রতি তিনি সদ্গুরুর কাছে গিয়ে সোজাসুজি বায়না ধরলেন যে ভালো মা হওয়ার সিক্রেট রেসিপিটা কি আপনাকে বলতেই হবে। সদ্গুরু তো তার স্বভাবসিদ্ধ হাসিতে উত্তর দিলেন, যারা বেশি চিন্তা করে তারা কোনোদিনও ভালো মা বাবা হতে পারে না। মানে আপনার উৎকণ্ঠাই আপনার বাচ্চার বড় শত্রু। শুনে আলিয়াও হাসলেন, তবে পাল্টা বললেন, আপনি বললেই হলো, চিন্তা কি আর মন থেকে সুইচ অফ করা যায়? আসলে রণবীর কাপুরও মেয়েকে এক মুহূর্ত চোখের আড়াল করেন না। একেই বলে ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং। আমার মতে এই অতিরিক্ত যত্ন আসলে আমাদের আধুনিক জীবনের একাকিত্বের ফল। আমরা একটা বাচ্চাকে ঘিরেই আমাদের পুরো পৃথিবী বানিয়ে ফেলি, আর সেখানেই শুরু হয় ভয়। কিন্তু আলিয়াকে দেখে একটা জিনিস পরিষ্কার, আপনি যত বড় স্টারই হন না কেন, বাচ্চার পটি বা জ্বর নিয়ে আপনার দুশ্চিন্তাটা কিন্তু একদম পাড়ার কাকিমাদের মতোই সাধারণ। আপনাদের বাড়িতেও কি মা বাবারা সবসময় ছোটোখাটো বিষয় নিয়ে বাচ্চাদের জন্য চিন্তা করেন এবং হাইপার হয়ে যান, নাকি আপনারা চিল মোডে আছেন? কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।